ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের সপ্তম লেসনে। আজকের লেসনে আমরা এলিমেন্টর ডিজাইন কনসেপ্টটা বুঝবো এবং হোম পেজটাকে কমপ্লিট এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে ডিজাইন করব। আমরা পেজ ডিজাইন করার জন্য আমাদের পেজ সেকশনে আগে যাই, অল পেজেস। দেন এখান থেকে আমাদের যে ফ্রন্ট পেজ, হোম পেজ, এটাকে আমরা এডিট করব। আমরা একবার যখন এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে এটা এডিট করব, তখন আমরা এখানে সরাসরি এলিমেন্টর দিয়ে এডিটের অপশন পাবো, কিন্তু প্রথম অবস্থায় আমাদের এখান থেকে ম্যানুয়ালি এডিটে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা কোনো প্যারাগ্রাফ বা কোনো উইজেট নিব না। উপরে যে এডিট উইথ এলিমেন্টের একটা অপশন আসছে, সরাসরি এটার মধ্যে ক্লিক করে দিব। ওকে, আমাদের পেজ বিল্ডার লোড হয়ে গেছে। আমি এটা ক্লোজ করে দেই। এখন আমরা আগে একটু পরিচিতি হই এখান থেকে। এইখানে আমার বাম পাশে যে এলিমেন্টগুলো আছে এগুলোকে বলে এলিমেন্টের উইজেট, আর ডান পাশে এটা হলো আমার ক্যানভাস, এটা হলো আমাদের ওয়েবসাইটের বডি সেকশন। এখানে আমরা বিভিন্ন উইজেট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিব, নিজেদের মতো ডিজাইন করব, কন্টেন্ট চেঞ্জ করব। এখন এখান থেকে আমার উইজেট নিতে হয়। আর হাতের ডান পাশে আমি যদি এখানে একটু মার্ক করি, এখানে একটা পাবলিশড অপশন আছে। আমরা যে কোনো কিছু এডিট করার পর অবশ্যই এটা পাবলিশ দিতে হবে, না হলে এটা সেভ হবে না। আর তারপর একটা প্রিভিউ আইকন আছে। আমরা যে পেজটা ডিজাইন করব সেটা লাইভ প্রিভিউ করার জন্য আমরা এই আইকনটা ইউজ করব। তারপরে এখানে আছে স্ট্রাকচার। এটা হলো আমাদের কোন কন্টেইনার বা কোন ফ্লেক্স বক্স কি কি আছে এলিমেন্ট, এগুলো দেখতে পারবো। আর এখানে সার্চ অপশন, বা এখানে আমাদের কোনো কাজ নেই। আর এটা হলো আমাদের রেসপন্সিভ সেকশন। এখানে আমরা 3টা ডিভাইসের জন্য রেসপন্সিভ করব, কারণ আমরা যে ওয়েবসাইটটা ডিজাইন করব সেটা কেউ কেউ ডেস্কটপ থেকে ভিউ করবে, কেউ কেউ ট্যাবলেট থেকে, বা কেউ মোবাইল থেকে। এজন্য আমাদের প্রত্যেকটা ডিভাইসের জন্য রেসপন্সিভ করা হয়। আর এখানে আমাদের উইজেটগুলো আছে, কম্পোনেন্টসগুলো আছে, আর এখানে গ্লোবাল সেটিংটা আছে। এখন প্রথমে আমাদের এখানে স্ট্রাকচার নিতে হবে। বাম পাশে যে আমার অটোমেটিক এলিমেন্ট নামে একটা উইজেটের ওভারভিউ আছে, এই অটোমেটিক এলিমেন্ট একটু কমপ্লিকেটেড। আমরা যেহেতু বেসিক শিখব, সেক্ষেত্রে এই লেআউট বা এর নিচে বেসিকের আন্ডারে ওয়ার্ডপ্রেস কোর, এলিমেন্টস কিটের আন্ডারে বিভিন্ন উইজেট আছে, আমরা এগুলো ইউজ করব। এখন প্রথমে আমাদের এক একটা সেকশন ভাগ করতে হবে। যে কোনো সেকশন ডিজাইন করার আগে আমাদের ওইটা ব্রেক ডাউন করতে হবে। এইটা এখানে 2টা জিনিস আছে, একটা হলো গ্রিড, একটা হলো কন্টেইনার। আপনি যদি কমপ্লিটলি ফ্রি ডিজাইন করতে চান, যে মনের মতো ডিজাইন, সেক্ষেত্রে কন্টেইনারটা বেস্ট। আর গ্রিডটা হলো রেসপন্সিভের সময় একটু সহজ হবে, বাট আপনি ডিজাইন করার সময় একটু কমপ্লিকেটেড মনে হবে। আমরা সব কিছুই সহজগুলো দেখব। এখন আমি যদি স্কিল রুমের এখানে আসি, আমি যখন এখান থেকে নির্দিষ্ট একটা কন্টেইনার নিব, এটা সেকশন ডিভাইড করার জন্য, বা কোনো একটা ভাগ, কোনো একটা পার্ট ডিভাইড করার জন্য। তো এই সেকশনগুলো সবসময় একদিকে চলাচল করে। আপনি কয়েকটা এলিমেন্ট বা কয়েকটা উইজেট নিয়ে একটা গ্রুপ করতে পারেন। এই গ্রুপ করার জন্য আমরা কন্টেইনার ইউজ করব, কিন্তু এই গ্রুপগুলো অ্যাট এ টাইম যে কোনো একদিকে ডাইরেকশনে চলাচল করে। সেটা কীরকম? এইখানে দেখেন, আমি যে সেকশনটা এখন মার্ক করলাম, এই সেকশনের 2টা ভাগ আছে। এইটা হলো একটা সেকশন, দেন এইটা হলো একটা সেকশন। তার মানে আমার মেইন একটা সেকশন থাকবে, তার মধ্যে আরও 2টা সাব সেকশন থাকবে। এখন আমার ডান পাশের সেকশনে কিন্তু অনলি একটা ইমেজ আছে, এটার কোনো ডাইরেকশন নেই। আমার মেন সেকশনের ডাইরেকশনটা আছে হরিজন্টাল, মানে ডানে বামে বা বামে ডানে। এই পাশে একটা গ্রুপ আছে, ডান পাশে আরেকটা গ্রুপ আছে। বাট আমি এইখানে যেটা নিলাম, এইটাই দেখেন, আমার প্রত্যেকটা এলিমেন্ট, এই যে একটা এলিমেন্ট, একটা হেডিং, এই যে একটা হেডিং, এই যে একটা ডেসক্রিপশন, এখানে আছে বাটনস, তারপরে এইখানে আবার কিছু ইমেজ, আবার এইখানে কিছু কন্টেন্ট আছে। তো আপনি যদি খেয়াল করেন, এইটা কিন্তু ভার্টিক্যাল বা হরিজন্টাল একদিকে নাই, এক একটা এক এক ধরনের আছে। আমার মেন সেকশনে ভাগ করা আছে যে ডানে একটা বামে একটা, অর্থাৎ আমি এটা বুঝে নিলাম হরিজন্টাল। যদি ডানে বামে হয় এটা হলো হরিজন্টাল, যদি ওপরে নিচে হয় এটা হলো ভার্টিক্যাল। এখন এইখানে আমি যদি বাম পাশের যে আমার গ্রুপটা আছে এইটাকে একটু ব্রেকডাউন করার চেষ্টা করি। উপরে আমার একটা হেডিং আছে, তার নিচে একটা, তার নিচে একটা, বাট এইখানে যে বাটনটা আছে খেয়াল করেন, একটা ডানে আর একটা বাটন। অর্থাৎ আমি যদি একই ডাইরেকশনে কোনো ডিজাইন কন্টিনিউ করতে থাকি এবং ওই সেম সেকশনে বা সেম গ্রুপের মধ্যে অন্য কোনো ডাইরেকশনে আমার কোনো এলিমেন্ট নিতে হয়, সেক্ষেত্রে আমার আরও একটা কন্টেইনার
নিতে হবে। অর্থাৎ এইখানে আমার কাজটা এমনভাবে হবে যে আমার এই যে এই এলিমেন্টগুলো সব কিন্তু ভার্টিক্যালি আছে, বাট এই যে এই দুইটাকে ডিভাইড করার জন্য এখানে আমার আরও একটা কন্টেইনার নিতে হবে যেটা থাকবে হরিজন্টালি, উপরেরগুলা কিন্তু ভার্টিক্যালি। আমার এই যে একটা সেকশন নিব এখানে, এইটাও একটা গ্রুপ হিসেবে কাজ করবে। নিচে দেখেন আরেকটা অপশন আছে, এখানে একটা ইমেজ আছে, বাম পাশে ইমেজ আছে, আর ডান পাশে আবার এই যে দুই দিকে ডাইরেকশন আছে। অর্থাৎ এইখানে এই গ্রুপে ভাগ করার জন্য আমার মেন একটা ডিভাইড করলাম, একটা গ্রুপ করলাম, তারপরে আমার বাম পাশের গুলাকে একটা ভাগ করব, ডান পাশের গুলাকে আরেকটা ভাগ করব। দেন আমার এই কন্টেইনারটা ভার্টিক্যালি থাকবে, আর যেটার মধ্যে সিঙ্গেল কোনো এলিমেন্ট থাকবে এটা ভার্টিক্যাল বা হরিজন্টাল এটা কোনো ভ্যালু করে না। যদি আমার এখানে আরও কিছু নেওয়া লাগতো, যেমন এই যে ইমেজগুলা সবগুলা কিন্তু হরিজন্টালি আছে, সেই ক্ষেত্রে এইটা আমার হরিজন্টাল বাট এইটা আমার ভার্টিক্যাল। এভাবে আমাদের গ্রুপ ডিভাইড করতে হবে। এখন প্রথমে আপনি যেটা নেবেন এটা সেকশন হিসাবে কাউন্ট হবে, এবং কি এরপরে যেগুলো নেবেন ওগুলো সিঙ্গেল কন্টেইনার হিসেবে কাউন্ট হবে। এখন আপনি সরাসরি যদি এখান থেকে একটা কন্টেইনার উইজেট নেন, আমি একটা কন্টেইনার উইজেট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে রাখলাম, দেখেন আমার এইটা সেকশন হিসাবে কাউন্ট হইলো, এবং এইটা বাই ডিফল্ট ভার্টিক্যাল এবং হরিজন্টাল। এখন ভার্টিক্যাল আর হরিজন্টাল বোঝার জন্য আমরা এখানে অন্য একটা উইজেট নেই, মনে করেন একটা হেডিং নিলাম, তারপর এই যে উপরে অ্যাড এলিমেন্ট, এই প্লাসে ক্লিক করে নতুন এলিমেন্ট নিতে পারবো আমরা, আর একটা হেডিং নিলাম। দেন যদি আরও কিছু নেওয়া লাগে অ্যাড এলিমেন্ট, এখানে অনেকগুলো উইজেট আছে যেগুলো প্রো লেখা, এটা শুধুমাত্র এলিমেন্টের প্রো ভার্সনের জন্য। আমরা যেহেতু ফ্রি ভার্সন ইউজ করছি সেই ক্ষেত্রে আমরা এগুলো কিছু ইউজ করতে পারবো না, আমরা জেনারেল ইউজ করতে পারবো। এখান থেকে আমি আরও একটা হেডিং নিয়ে নিলাম। এখন এইটা হলো আমার মেন সেকশন। আপনারা একটু ভাবেন যে এটা আমার সবগুলো হেডিং একটা উপরে একটা নিচে, তার নিচে আর একটা, এইভাবে আছে। এখন এইটা আমি যেহেতু সরাসরি অ্যাড এলিমেন্ট থেকে কন্টেইনার নিয়েছি, এটা বাই ডিফল্ট ভার্টিক্যাল থাকে। আপনি যখন এই যে এই প্লাসে ক্লিক করে সেকশন নেবেন, দেন ফ্লেক্স বক্সে সিলেক্ট করবেন, এখানে দেখেন ডাইরেকশন দেওয়া আছে। যদি আপনি এইটা নেন, এই যে একটা অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছে যে এটা ডাইরেকশন কলাম, অর্থাৎ আপনি এই সেকশনটা নেওয়ার পর এরপরে যতগুলো হেডিং, প্যারাগ্রাফ বা অন্যান্য উইজেট নেন সব কিছু উপরে নিচে থাকবে। যদি আপনি ডান পাশেরটা নেন সেই ক্ষেত্রে ডানে বামে থাকবে, আর যদি আপনি এইটাও নেন এটা ডাইরেকশন আপনি চেঞ্জ করতে পারবেন। ডাইরেকশন কোথায় চেঞ্জ করে? এখানে আমাদের তিনটা ট্যাব, একটা হলো লেআউট, একটা হলো স্টাইল, একটা হলো অ্যাডভান্স। তিনটার কাজ তিন ধরনের। স্টাইলে জেনারেলি এর মধ্যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে এটার ফন্ট ফ্যামিলি ইত্যাদি চেঞ্জ করতে হয়, আর অ্যাডভান্সে অ্যানিমেশন বা বিভিন্ন ইফেক্ট দিতে হয়। আর লেআউটে আমাদের মূলত কন্টেন্টের মেন কাজ, এখানে আমাদের চেঞ্জ করতে হয়। এখন এটা ডাইরেকশন ডিফল্টভাবে ভার্টিক্যাল দেওয়া আছে, আমি এখানে সিলেক্ট করলেও কোনো চেঞ্জ হবে না বিকজ এটা ডিফল্টভাবে ভার্টিক্যাল দেওয়া আছে। আর এই যে চিহ্নটা যদি আমি মার্ক করে দেই হরিজন্টালি চলে যাবে। এখন দেখেন আমার হেডিং ডানে বামে ডানে বামে এভাবে চলে আসছে। এভাবে আমাদের সেকশন ব্রেকডাউন করে কাজ করতে হবে। তো প্রথম অবস্থায় এখানে আমি একটা পোর্টফোলিও ওয়েবসাইটের দুইটা সেকশন তৈরি করব। বাম পাশে থাকবে কিছু কন্টেন্ট, আমরা এইটা কপি করব না, আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব। বাম পাশে থাকবে কিছু কন্টেন্ট, ডান পাশে থাকবে কিছু কন্টেন্ট। এখন এইখানে আমি প্লাসে ক্লিক করে একটু খেয়াল করেন, এখানে যে টু কলাম স্ট্রাকচার অটোমেটিক একটা সেকশন আছে, এটা নিতে পারবো। আমি এটা সিলেক্ট করলাম। এখন দেখেন অলরেডি আমার গ্রুপ ডিভাইড হয়ে গেছে। মেনটা হলো আমার একটা সেকশন, বাম পাশে আমার একটা গ্রুপ, ডান পাশে একটা গ্রুপ। আর এই যে আমি যে কিছুক্ষণ আগে বলছিলাম স্ট্রাকচারের কথা, দেখেন এখানে এই যে এইটাই ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনি টোটাল কয়টা আছে। আপনি এটার নামও লিখে রাখতে পারবেন যে এইটা হলো আমার হিরো সেকশন। তারপরে আপনি বাম পাশের কন্টেইনার এইখানে আপনি সিলেক্ট করলে এখানে আপনি দেখতে পারবেন যে আসলে আপনি কোনটা সিলেক্ট করেছেন। দেন এটা আমি নাম দিতে পারি লেফট, আর এটার নাম দিতে পারি রাইট। ওকে, এখন আপনার মেন সেকশনের, আমার যে মেন সেকশন এই সেকশনের লেআউটে এটা ফ্লেক্স বক্সই থাকবে, বক্স আর ফুল উইথ, এখানে দুইটা অপশন আছে। আমরা যেটা মেন সেকশন করব সেইটা অলওয়েজ বক্স থাকবে, আর এইটার আন্ডারে যে এলিমেন্টগুলো আমরা নিব ওগুলা অবশ্যই ফুল উইথ থাকবে। আপনি পার্সেন্ট দিয়ে ডিফাইন করে দিবেন যে ওইটা আসলে কত পার্সেন্ট থাকবে। তারপরে এই দুইটার মধ্যে একটা ডিফল্ট গ্যাপ আছে। আমি যদি টেম্পোরারি এই সেকশনের একটা কালার দেই, কালার দিতে হয় ব্যাকগ্রাউন্ড ট্যাবে। স্টাইলে যাব, স্টাইলে যে ব্যাকগ্রাউন্ড অপশন আছে
এখানে 4টা অপশন আছে। ক্লাসিক মানে একটা কালার, গ্রেডিয়েন্ট মানে 2টা কালার, দেন আপনি কোনো ইউটিউবে ভিডিও দিতে পারবেন অথবা সরাসরি এখানে ভিডিও আপলোড করতে পারবেন। তারপর আসে স্লাইড শো, মানে আপনি এখানে একটা ইমেজ নেবেন, প্রতি 3 সেকেন্ড বা 5 সেকেন্ড পর পর ওই ইমেজটা অটোমেটিক চেঞ্জ হবে। জেনারেলি ভিডিও প্লাস স্লাইড শো খুব কম ইউজ করা হয়, সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় ক্লাসিক আর গ্রেডিয়েন্ট। আমি টেম্পোরারি একটা সিঙ্গেল কালার দেবো, এই জন্য ক্লাসিক সিলেক্ট করে এখানে রেড দিলাম। রেড দেওয়ার পর আমার বাম পাশে যে চাইল্ড কন্টেনার যেটা লেফট, এইটার কালারটাও আমি চেঞ্জ করব যাতে আমরা বুঝতে পারি যে আসলে কি হচ্ছে এখানে। এটা আমি ব্লু কালার দিলাম। দেন আমাদের ডান পাশে যেটা আছে এইটার স্টাইল থেকে অলওয়েজ স্টাইল ট্যাবে ব্যাকগ্রাউন্ডে আপনি এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। এইখান থেকে আমি গ্রিন দিয়ে দিলাম। এখন দেখেন আমি নেভিগেটর আমার দরকার নেই, এটা আমি ক্লোজ করে দিই। এই দুইটা কিন্তু একটার সাথে আরেকটা লেগে আছে। এখন এই দুইটার গ্যাপ বাড়াতে হলে আপনার কি করতে হবে, এই যে মেন সেকশনটা সিলেক্ট করতে হবে। যদি আপনি কনফিউজ থাকেন যে মেন সেকশন আমার সিলেক্ট হয়েছে কিনা, আপনি নেভিগেটরের হেল্প নেন। দেখেন এই যে এটা যেটা লাইট গ্রে কালার হয়ে আছে, এটা হলো আমার সিলেক্ট করা আছে। এটা লেআউট ট্যাবে আমরা এটা বক্স, এটা উইথ, এটা কিন্তু একটা উইথ আছে 1140 পিক্সেল, আমি এখানে 1200 করে দিই। 1200 করে দিলাম। করে দেওয়ার পর একটা হাইট, এটা একটা হাইট দিতে পারবেন, কিন্তু আমরা হাইট দিব না। আমরা আমাদের প্রয়োজনীয় সব কন্টেন্ট এখানে ইউজ করব। ওইটার জন্য যতটুকু হাইট দরকার সে ওইটা বাই ডিফল্ট নিয়ে নিবে, আমরা হাইট দিব না। আর এটার ডাইরেকশন হরিজন্টাল আছে, হরিজন্টালই থাক। এরপরে আছে জাস্টিফাই কন্টেন্ট। আমি যদি এগুলার পার্সেন্টটা কিছুক্ষণের জন্য চেঞ্জ করি লেআউট থেকে, দেখেন আমার মেন সেকশন যেটা আছে, মেন সেকশন এইটাও কিন্তু একটা কন্টেইনার। এটা ফ্লেক্স বক্স, বাট এটা কন্টেন্ট উইথ দেওয়া আছে বক্স, আর এটার উইথ দেওয়া আছে 1200 পিক্সেল। এইটাও আমার একটা কন্টেইনার, বাট এটা ফুল উইথ, কারণ এটা হলো চাইল্ড। আমার মেন সেকশন কিন্তু যেটা রেড কালার নেওয়া হয়েছে ওইটা। তো এইটাকে আমি টেম্পোরারি 45% করি। ডান পাশে যেটা আছে এইটার লেআউট থেকে এটা ফুল উইথ আছে, আমরা 45% করি। এখন নেভিগেটরটা ক্লোজ করি, তারপরে মেন সেকশনটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে দেখেন একটা অপশন আছে জাস্টিফাই কন্টেন্ট। এটার যে কন্টেন্টগুলো আছে, মানে এই যে মেন সেকশন, এই সেকশনের মধ্যে যা আমি নিব, কন্টেইনার নেই বা কোনো উইজেট নেই, সবগুলোই কন্টেন্ট হিসাবে কাউন্ট হবে। এটা জাস্টিফাই কন্টেন্ট যদি সেন্টার দেই, সেই ক্ষেত্রে দেখেন সেন্টার চলে গেছে, মানে বাম পাশে জায়গা ছেড়ে দিয়েছে, ডান পাশে ছেড়ে দিয়েছে, মাঝখানে চলে গেছে। আর স্টার্ট মানে প্রথম দিকে আছে, সব জায়গা ডান দিকে ছাড়বে, ও প্রথম দিকে থেকে নেওয়া শুরু করবে, যার যে জায়গা অতটুকু নিয়ে নিবে। এরপর যদি আমি ইন্টে দেই তাহলে ডান পাশে যাবে, বাম পাশে জায়গা ছেড়ে দিবে। এরপর আসে স্পেস বিটুইন, তার মানে কি যে এই দুইটার মাঝখানে স্পেস নেবে, দুই পাশে জায়গাটা। এটা ডিফল্ট একটা জায়গা। মেন সেকশনের কালার যেহেতু আমার ফুলই দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমার সেকশন এতটুকুই, আমি যে 1200 পিক্সেল দিয়েছি মেন সেকশন, এতটুকু এরিয়া। এটার মধ্যে এটা কিন্তু 45%। এটাকে টোটাল যদি আপনি 100% করেন, সেই ক্ষেত্রে এটা আছে 45, এটা আছে 45, আর মাঝখানে 10 গ্যাপ আছে। এটা পিক্সেল দিয়ে ডিফাইন করা, পার্সেন্ট আকারে আর কি। আমার মেন সেকশন পিক্সেল দিয়ে ডিফাইন করতে হয়, আর চাইল্ড সেকশনগুলো পার্সেন্ট দিয়ে ডিফাইন করতে হয়। এখন আমি যদি এই যে স্পেস অ্যারাউন্ড করি, তাহলে বাম পাশে, মাঝখানে এবং ডান পাশে সমানভাবে স্পেস নেবে। আমি যদি স্পেস ইভেনলি করি, সেই ক্ষেত্রে বাম পাশে এবং ডান পাশে বেশি নেবে এবং মাঝখানে কম নেবে। আর স্টাইল ট্যাবে যদি যাই, আমি এই সেকশনটা সিলেক্ট করা অবস্থায় এখানে আমাদের একটা গ্যাপস আছে, দেখেন। আমি যদি এইটার কন্টেন্ট সেন্টার করে দিই, কন্টেন্ট সেন্টার করলে দুইটা একটার সাথে আরেকটা লেগে আছে। এখানে একটা আছে গ্যাপ, একটা আছে কলাম, আরেকটা আছে র। দুইটা সেম ভ্যালু রাখবেন অলওয়েজ। সেম ভ্যালু রাখার জন্য আমি বললাম যে আমি যে কোনো এলিমেন্ট যখন নিব, এটার যে আমার দুইটা কন্টেইনার আছে, মাঝখানে কিছুটা স্পেস নিবে। ওইটা স্পেস বিটুইন আমি দিব না, কারণ আমার এক এক ডিভাইসে ওই ডাইরেকশনটা এক একভাবে কাজ করবে। এখানে আমি বলে দিব যে কলাম কতটুকু গ্যাপ থাকবে। আমি যদি 20 দেই, সেক্ষেত্রে দেখেন এই যে আমার ডানে বামে এগুলাকে বলে কলাম, আর উপরে নিচে এগুলাকে বলে র। এখন এই কলামে আমার এই যে 20 পিক্সেল আমি দিয়ে দিলাম, এবং কি নিচের দিকে যদি কোনোটা থাকতো, সেক্ষেত্রেও আমার সেম ভ্যালুটা নিবে 20 পিক্সেল। আচ্ছা, তারপরে এইখানে র্যাপ একটু অ্যাডভান্স অপশন, আমরা ওইটা দেখব না। আমরা চলে যাব স্টাইল ট্যাবে। স্টাইল ট্যাবে দেখি কি কি আছে। এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড ওভারলে আছে, বর্ডার আছে, শেপ ডিভাইডার আছে। তো ব্যাকগ্রাউন্ডে আমরা অলরেডি দেখেছি, এখানে আমি সিঙ্গেল একটা কালার দিয়েছি। আমি যদি এটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করি, দেন একটা লালের জায়গায় আমি একটু চেঞ্জ করে মনে করেন যে এই টাইপের একটা কালার দিয়ে দিই। এখন দেখেন এই যে আমার নিচের দিকে একটা কালার চেঞ্জ হয়েছে।
এটা দুই ধরনের গ্রেডিয়েন্ট আছে, একটা হলো লিনিয়ার মানে উপরে এক কালার নিচে এক কালার, অথবা ডানে এক কালার বামে এক কালার, আর রেডিয়াল মানে পতাকার মতো গোল হবে। দেখেন আমার চারদিকে ওই বেগুনি কালারটা নিয়েছে আর লাল কালারটা মাঝখানে নিয়েছে। এটা আমরা সিঙ্গেল কালারই রাখি। আর ব্যাকগ্রাউন্ড ওভারলে বলতে আপনি যদি কোনো ইমেজ ইউজ করেন, ব্যাকগ্রাউন্ডে জেনারেলি কালার ইউজ করলে ব্যাকগ্রাউন্ড ওভারলে ইউজ করতে হয় না। কিন্তু আপনি যদি কোনো ইমেজ ইউজ করেন, সেই ক্ষেত্রে সেই ইমেজের কালারটা একটু ডার্ক করার জন্য আমরা ওভারলে ইউজ করতে পারি। আমি এই ইমেজটা মানে আমাদের যে মেইন সেকশনটা এর পিছনে একটা ইমেজ ইউজ করবো। এখান থেকে দেখেন ইমেজ দেওয়ার অপশন আছে, লেখা আছে ইমেজ। এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ দিয়ে দিব। এই ইমেজটাই দিয়ে দিলাম, সিলেক্ট। আর কালারটাকে আমি ক্লোজ করে দিই। ওকে। তারপর এই ইমেজের পজিশনটা আমাদের ফিক্স করতে হবে। একটু নিচের দিকে আসলে দেখেন পজিশন ডিফল্ট আছে, আমরা সেন্টার দিব। তারপর রিপিটের সাইজ নো দিব, আর ডিসপ্লে সাইজ কভার দিব। কভার দেওয়ার পর এই সেকশনের একটা হাইট দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর এই যে আমার চাইল্ড সেকশনগুলো আছে, এগুলোর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রিমুভ করে দিই। ওকে, এই যে আমি ব্যাকগ্রাউন্ডের যে একটা ইমেজ নিলাম, এখন এখানে যদি আমি কোনো কন্টেন্ট নেই, সাপোজ একটা হেডিং নেই, দেখেন এই যে হেডিংটাকে আমি যদি মানে হেডিংটা ওইভাবে বোঝা যাচ্ছে না, আমি যদি কালারটা চেঞ্জ করে হোয়াইট করি, এই যে এখানে আপনার সেকশনে যেরকম কালার দিতে পারেন ব্যাকগ্রাউন্ডে, সেরকম আপনি যে হেডিং উইজেটটা নিয়েছেন এই হেডিং উইজেটেও আপনি কালার দিতে পারবেন। এখানে দেখেন অ্যালাইনমেন্ট প্রথমে আসে, অ্যালাইনমেন্ট এটা ডান দিকে থাকবে না মাঝখানে থাকবে না বাম দিকে যাবে, এরকম আপনি অ্যালাইনমেন্ট করতে পারবেন। তারপর এটার ফন্টের ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন। এখানে টেক্সটের বিভিন্ন কিছু, আর নিচের দিকে আছে টেক্সট কালার। আমি যদি এটা হোয়াইট কালার করে দিই, ওইভাবে বোঝা যাচ্ছে না। এখন আমার ক্রাইটেরিয়া হলো ইমেজটা আমার একটু ডার্ক করতে হবে। এখন ইমেজ ডার্ক করতে হলে আমার অবশ্যই এটা এডিট করে ডার্ক করতে হবে। তো সেই সময়টা সেভ করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড থেকে চলে যাব, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে চলে যাব। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, একটা কালার। আপনি যদি চান যে এটার উপর যে ওভারলেটা আসবে, এখানেও আপনি দুইটা কালার দিতে পারবেন বা ইমেজও দিতে পারবেন। আমি এখানে ক্লাসিক সিলেক্ট করব, একটা কালার দিব। আমি একদম ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। এখন দেখেন ইমেজটা ডার্ক হয়ে গেছে, টেক্সটটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এই অপাসিটি যেটা আছে এটা 1 ভ্যালু মানে আপনার এই কালারটা সবার চাইতে বেশি দেখাবে। 1 দিলে পিছনের ইমেজটা দেখা যাবে না। আপনি আস্তে আস্তে যত বাড়াবেন এটার ভ্যালু, ইমেজটা তত ডার্ক হবে, আর এটার ভ্যালু যত কমাবেন ইমেজটা তত লাইট হবে। তো এভাবেই আমরা ডিজাইন করব। এখন আমরা লাইভ ডিজাইন করি। আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলেটাকে রিমুভ করে দিই এবং ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে এটাকেও রিমুভ করে দিই। তারপর এই হেডিংটাকেও ডিলিট করে দিই। দেন এই সেকশনে যে একটা হাইট দিলাম, লেআউট থেকে হাইট এবং উইডথ দিতে হয়, এই হাইটটাকে আমরা ডিলিট করে দিই। আমাদের কন্টেন্ট অনুযায়ী আমরা হাইট নিব। তো প্রথমে আসি এই সেকশনে। আমরা এখানে দেখেন অনেকগুলো উইজেট আছে, হেডিং আছে, ইমেজ আছে, ভিডিও আছে, আমাদের বিভিন্ন পারপোসে বিভিন্নটা ইউজ করতে হয়। এখন উপরের দিকে আমি শর্ট একটা টাইটেল দিব, ওয়েলকাম টু মাই পোর্টফোলিও। আগে একটা কাজ করি, এগুলার পার্সেন্টটা আমি 45 করেছিলাম, এখানে আমি 50 করেই রাখি। দেন এই পাশেরটাও লেআউট থেকে 50 করে দিই। ওকে। এখন এইখানে দেওয়ার জন্য আমি হেডিং বা টেক্সট এডিটর, এটা মূলত প্যারাগ্রাফের জন্য ইউজ হয়, আমি টেক্সট এডিটরটাই নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এইখানে আমি টেক্সটটা চেঞ্জ করে ওয়েলকাম টু মাই পোর্টফোলিও লিখে দিই। তারপরে যাব স্টাইল ট্যাবে। স্টাইল ট্যাবে যাওয়ার পর এখানে কন্টেন্ট, আপনার যত কিছু চেঞ্জ করবেন এই কন্টেন্ট ট্যাবে করবেন। স্টাইল ট্যাবে যাব। স্টাইল ট্যাবে যাওয়ার পর টাইপোগ্রাফি, এটার একটা ফন্টের নাম দিতে হবে। আপনি যখন এই যে পেন্সিল আইকনে ক্লিক করবেন, এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে, ফ্যামিলি, ফন্টের সাইজ, ওয়েট, ট্রান্সফর্ম, স্টাইল, ডেকোরেশন, লাইন হাইট, এত কিছু আমাদের জানতে হবে না। আমরা শুধু সাইজ, এটার ওয়েট আর ফ্যামিলিটা ডিফাইন করব। এখানে ডিফল্ট এটা ক্লিক করলে আপনি এখানে অনেক রকম ফন্ট পাবেন। এই ওয়েবসাইটের জন্য আমি ইউজ করব পপিন্স। পপিন্স দিয়ে দিলাম। দেন এটার সাইজ কত হবে আমি বললাম, এটা 16 পিক্সেল হবে। তারপরে ওয়েট, এটা হলো 100 মানে সবচাইতে থিন মানে চিকন, আর 900 মানে বোল্ড। এই দেখেন আমি 900 দিলে দেখেন কীরকম বোল্ড হয়ে গেছে। আর আমি যদি এখান থেকে 100 দিই তখন দেখবেন লেখাটা অনেক লাইট, বোঝা যাচ্ছে না।
এখানে আদর্শ একটা সাইজ হলো 500 মিডিয়াম, যেহেতু আমি এটা হেডিং হিসেবে ইউজ করব। এখন আমি চাই আমার সবগুলো টেক্সট বড় হাতের হবে, সেই ক্ষেত্রে ট্রান্সফর্মে আমি আপার কেস দিব, লোয়ার কেস মানে সবগুলো ছোট হাতের, ক্যাপিটালাইজ মানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার হবে ক্যাপিটাল লেটার আর বাকিগুলো স্মল লেটার। তো আমি এখানে আপার কেস দিব, দেখবেন সবগুলো এই কালার হয়ে গেছে, দেখবেন সবগুলো বড় হাতের অক্ষর হয়ে গেছে। ওকে, তারপর এখন দেখেন টেক্সট কালার, এখানে লিঙ্ক নাই, আমাদের টেক্সটে যদি কোনো লিঙ্ক করতাম তাহলে লিঙ্ক কালারটা নিত। এখন টেক্সটের কালার আপনি যখন এই যে এই আইকনে ক্লিক করবেন তখন দেখবেন এখানে কালার দেওয়ার অপশন, এখানে দুইটা কালার, নিচেরটা হলো কালারের ভ্যালু, উপরেরটা হলো কালার সিলেকশন। এখান থেকে আপনি কোন কালারটা দিবেন, আমি মনে করেন যে এইটাকেই দিব ব্লু কালার হিসেবে। আর এই ভ্যালুটা যদি আপনি কমিয়ে দেন, দেখেন ওই কালারটা বোঝা যাচ্ছে না, কেমন ব্লার হয়ে যাচ্ছে। এটা ফুল দেওয়া মানে কালারটা ফুললি ভিজিবল হবে। ওকে, ওয়েলকাম টু মাই পোর্টফোলিও। এখন পরবর্তীতে আমরা অ্যাড এলিমেন্ট থেকে এইখানে আরও একটা হেডিং উইজেট নিব। তারপর এই হেডিংটাকে আপনি এইখান থেকে রিপ্লেস করবেন, এইখানে সরাসরি কেউ চেঞ্জ করবেন না, এইখান থেকে চেঞ্জ করে দিবেন। আমি এইটা লিখে দিলাম। এরপরে যাব স্টাইল ট্যাবে। স্টাইল ট্যাবে যাওয়ার পর এটার টাইপোগ্রাফি আমাদের সেমটা ইউজ করতে হবে। আমি এটা পপিন্স দিয়ে দিই আর এটার সাইজ 50 দিয়ে দিই। তারপর এটার ওয়েট বাই ডিফল্ট যেটা আছে ওইটাই বেটার, আমি এটা আর চেঞ্জ করব না। ওকে, এরপরে আমরা অ্যাড এলিমেন্ট থেকে এখান থেকে টেক্সট এডিটর একটা উইজেট নিয়ে নিই। এটার আমি চেঞ্জ করলাম না, আমি জাস্ট টাইপোগ্রাফিটা চেঞ্জ করে দিই, এটা হবে পপিন্স। আর এটার সাইজ বাই ডিফল্ট 16 পিক্সেলই নিয়ে আছে, আমার এটা পরিবর্তন করার দরকার নেই। ডিজাইন শেষ হলে ডান পাশ থেকে পাবলিশ দিয়ে দিবেন, না হলে কিন্তু এটা সেভ হবে না। এখন এটার নিচে আমি দুইটা বাটন নিব আর ডান পাশে একটা ইমেজ নিব, সেই ক্ষেত্রে আমার এই কন্টেইনারে কাজ হবে না, কারণ আমার এই কন্টেইনারে আমি যা যা নিব সবই ভার্টিক্যালি একটা একটা। দেখেন আমি প্রথমে একটা সাব হেডিং নিয়েছিলাম, তারপর একটা মেন হেডিং নিলাম, এরপর একটা প্যারাগ্রাফ নিলাম, সব কিছু ভার্টিক্যালি আসছে। এখন গ্রুপ ডিভাইড করার জন্য আমি অ্যাড এলিমেন্ট থেকে আরেকটা কন্টেইনার নিব, এই কন্টেইনারের ভিতরে, এই কন্টেইনারের ভিতরে নিলাম। নেওয়ার পর এইটার ডাইরেকশন আমি এখান থেকে হরিজন্টাল করব। তারপর এইখানে একটা বাটন নিব, এই দেখেন একটা বাটন উইজেট আছে, এটা হলো বাটন। তারপর এটা হলো একটা বাটন হিসেবে কাজ করবে। বাটনের টেক্সট আপনি এখানে কি দিতে চান, আমি এখানে দিব কন্ট্যাক্ট মি, কন্ট্যাক্ট মি। তারপর এখানে লিংক দিতে হবে, আপনার যে কোনো লিংক দিলে এই বাটনে কেউ ক্লিক করলে ওইখানে চলে যাবে। কন্ট্যাক্ট মি যেহেতু আমার একটা পেজ, আপনার যদি এই বাটন ডিজাইন করার আগে আপনার ওয়েবসাইটে ওই নামে কোনো পেজ থাকে, আপনি পেজের নাম লিখলে এখানে লিংক অটোমেটিক সাজেস্ট করবে। আমি এখানে কন্ট্যাক্ট যদি লিখি, দেখেন ওই যে উপরে কন্ট্যাক্ট একটা পেজ সাজেস্ট করেছে, আমি এটা দিয়ে দিলাম। পরবর্তীতে কেউ এটা ক্লিক করার সাথে সাথে অটোমেটিক আমার কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে। তারপর আপনি যদি চান যে এখানে বাটন দিতে, আপনি যে আইকন লাইব্রেরিতে আইকন দিতে পারবেন, এখানে যে কোনো আমি ম্যাপ আইকন দিয়ে দিই। এই রিলেটেড আপনি এখানে দেখবেন যে আপনার কোনটা ভালো লাগে, কন্ট্যাক্ট রিলেটেড আমি এটাই দিয়ে দিলাম। দেন এই যে এই আইকনটা আমার টেক্সটের বাম পাশে আসছে, আমি চাই এটাকে ডান দিকে নিতে, সেই ক্ষেত্রে আইকন পজিশন এন্ডে দিয়ে দিব। তারপর আইকন স্পেসিং, এ আইকন আর টেক্সটের মাঝখানে একটা স্পেসিং আছে, এটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন যে এটা বাড়বে না কমবে। ডিফল্ট যেটা আছে আমরা ওইটাই রাখবো। এখন কন্টেন্ট ট্যাবে আমাদের আর কোনো কাজ নেই, বাটন আইডিতে আমরা কিছুই করব না, যারা কাস্টম সিএসএস ইউজ করবে তাদের জন্য বাটনের একটা আইডি দিতে হয়। আমরা স্টাইল ট্যাবে চলে যাব। স্টাইল ট্যাবে যাওয়ার পর প্রথমে বাটনের পজিশন ডিফল্টভাবে লেফটে আছে, আমরা এটা লেফটেই রাখবো। এরপরে টাইপোগ্রাফি, এখানে আমি ফ্যামিলি দিয়ে দিব পপিন্স। তারপর এটার সাইজ যেটা আছে ওইটাই রাখবো, বাট এটা ট্রান্সফর্ম আপার কেস করে দিব, কন্ট্যাক্ট মি। ওকে, এখানে আর কিছু আমি পরিবর্তন করব না। এরপর আসি, এখানে দেখেন টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড টাইপ, কালার। তো এই টেক্সটের কালার কি থাকবে, হোয়াইট থাকবে। এখানে দুইটা স্টেট দেখেন, নর্মাল, হোভার, অর্থাৎ আপনি নর্মাল অবস্থায় কোনটা রাখতে চান, কেউ মাউস হোভার করলে কোনটা রাখতে চান সেইটাও এখান থেকে আপনি ডিফাইন করে দিতে পারবেন। আমি টেক্সটের কালার ইনিশিয়াল স্টেটে দিয়ে দিলাম হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড টাইপ আমি এখান থেকে ক্লাসিক সিলেক্ট করে দিব, এই যে এখান থেকে কালার দিব,
ওই যে ব্লু কালার দিয়েছিলাম ওইটাকে আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হোভারে আমি কালার যদি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে পরিবর্তন করতে পারবো, বাট আমি ওটা করব না। এরপর আসি বর্ডার টাইপ, এর চারপাশে কি কোনো বর্ডার থাকবে কিনা। তো আমি কোনো বর্ডার দিব না, বাট বর্ডার রেডিয়াস দিব। বর্ডার রেডিয়াসকে আমি যদি মিনিমাইজ করি এটার চারপাশে একটু রাউন্ডিং হবে। এইখান থেকে আপনি যে এই আইকন দিয়ে মিনিমাইজ করে দেখতে পারবেন যে আপনার ডিজাইনটা বর্তমানে কি স্টেটে আছে। এখানে আমি চারদিকে 10 পিক্সেল বর্ডার রেডিয়াস দিয়ে দিই। এবার যদি একটু মিনিমাইজ করি দেখেন এই যে চারদিকে একটু হালকা বর্ডার রেডিয়াস চলে আসছে। এরপর প্যাডিং, মানে এই যে আমার যে টেক্সটের উপরে নিচে ডানে বামে আমার প্যাডিং ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে আমি এইখান থেকে এটা লিঙ্ক করা অবস্থায় আছে, মানে আপনি যদি এখানে 20-15 টাইপ করেন চারদিকে 15 নিয়ে নেবে। আপনি আনলিঙ্ক করে যদি ভ্যালু চেঞ্জ করতে চান, আমি যেমন টপ এবং বটমে 15 রাখছি আর লেফট এবং রাইটে আমি 50 করে দিই বা 55 করে দিই। কন্ট্যাক্ট মি। ওকে, তারপর এটা আমি হোভারে কিছু চেঞ্জ করলাম না। দেন এইখানে আমার আরও একটা বাটন লাগবে। আপনি ওয়ার্ডপ্রেসে একটা সুবিধা হলো, যদি আপনার একই উইজেট বারবার লাগে আপনি এটাকে নতুন না এনে ডুপ্লিকেট করতে পারেন। আমি এটাকে ডুপ্লিকেট করে দিলাম, দেখেন আমার ভার্টিক্যালি চলে গেছে। তো এইটার মধ্যে আমি এখানে দিয়ে দিব ডাউনলোড সিবি। তারপরে এই যে আইকন লাইব্রেরি থেকে ডাউনলোড রিলেটেড একটা আইকন দিব, এইটাই দিয়ে দিই ইনসার্ট ডাউনলোড সিবি। দেন এইখানে আমার লিঙ্কটা কি হবে, আমার গুগল ড্রাইভে সিবি আপলোড করা আছে, মনে করেন এইটা আমার গুগল ড্রাইভের লিঙ্ক। আমি এটাকে কপি করব, দেন এইখানে দিয়ে দিব। এখন দিলে হবে কি, যখন কেউ এই লিঙ্কে ক্লিক করবে সরাসরি গুগল ড্রাইভ থেকে আমার সিবি ডাউনলোড করতে পারবে। তো এই ক্ষেত্রে আমি যে আগে লিঙ্কটা দিয়েছিলাম ওইটা হলো আমার ইন্টারনাল লিঙ্ক, এখন আমি যেটা দিলাম এটা হলো আমার এক্সটার্নাল লিঙ্ক। দুইটার মধ্যে পার্থক্য হলো আমার নিজের ওয়েবসাইটের অন্য কোনো পেজের ইউআরএল যদি আমি দিয়ে দিই ওইটা হলো আমার ইন্টারনাল লিঙ্ক, আর বাহির থেকে যদি কোনো লিঙ্ক এনে দিই এটা হলো আমার এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্ক দেওয়ার সময় আমার অবশ্যই এই যে এখানে লিঙ্ক অপশন থেকে ওপেন লিঙ্ক ইন নিউ উইন্ডো দিতে হবে। এখন এইটা দিয়ে আমি টেম্পোরারি পাবলিশ করে দিই। তারপর এখান থেকে প্রিভিউ চেঞ্জ দেব, এটা আমি এখন লাইভ দেখতে পারবো। এখন দেখেন আমি যদি কন্ট্যাক্ট মিতে ক্লিক করি আমার কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে। আমার যদিও কন্ট্যাক্ট পেজে কিছু করার নাই, আমি আবার ব্যাক প্রেস করি। এখন এইটার মধ্যে কিন্তু আমি নতুন একটা অ্যাড করে দিয়েছিলাম যেটা হলো ডাউনলোড সিবি। আমি যদিও গুগল ড্রাইভের লিঙ্ক দিইনি, আমি এই লিঙ্কটা দিয়েছিলাম, আমি এটা কেটে দিই। তারপরে জাস্ট ডাউনলোড সিবি যে অপশনটা আছে এটার মধ্যে একটা ক্লিক করব। এখন দেখেন আমার এই পাশে ট্যাবটা কিন্তু অলরেডি আছে, বাট নতুন ট্যাবে আমার এটা ওপেন হয়েছে, কিন্তু প্রথমটাই কিন্তু আমি ওই ওপেন লিঙ্ক ইন নিউ উইন্ডো দেই নাই। এজন্য আমি এখানে ক্লিক করলেও আমার এই ট্যাবটা ক্লোজ হয়ে নতুন এই ট্যাবেই নতুন পেজটা ওপেন হচ্ছে। এইভাবে আমাদের ওইটা দিতে হবে। তো একটা কাজ করি, এখন আমাদের মেন সেকশনে প্যাডিং ইউজ করব। আমরা প্যাডিং ইউজ করার সময় বুঝবো যে প্যাডিং মার্জিন আসলে কিভাবে কাজ করে। অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে যাওয়ার পর এখান থেকে দুইটা অপশন লেআউট, একটা হলো মার্জিন আর একটা হলো প্যাডিং। প্যাডিং মানে আপনার যে সেকশন এই সেকশনের ভিতরে আপনি স্পেস নেবেন, মার্জিন মানে এই সেকশনের বাইরে স্পেস নেবেন। আমি আবার টেম্পোরারি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করব, এই কালারটা দিলাম। এবার দেখেন আমি যদি মার্জিনটা আনলিঙ্ক করি, আমি যদি বলি উপরের দিকে আমার 100 পিক্সেল মার্জিন লাগবে, দেখেন আমার সেকশনটা নিচের দিকে চলে আসছে, উপরে জায়গা নিয়ে নিয়েছে। এটা আমি ক্লোজ করে দিই, আমি এটা নিব না। আমি প্যাডিংটা আনলিঙ্ক করি, যেহেতু আমার সব দিকে 100 পিক্সেল নিলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি যদি উপরে 100 টাইপিং করি, দেখেন আমার উপরে স্পেসটা নিল। এইভাবে আমি আমার এই ফুল সেকশনের উপরে এবং নিচে 100 পিক্সেলই নিব, লেফট এবং রাইটে 20 পিক্সেল নিব। তারপর এটার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা নিয়েছিলাম ওটাকে ক্লোজ করে দিব, আমরা কোনো কালার নিব না। ওকে, আর এই বাটনের যদি একটু ডিফারেন্ট ডিজাইন দিতে চাই, ফর এক্সাম্পল স্টাইলে যাওয়ার পর এইটার মেন যে বাটনের কালার এইটাকে দিব আমি ব্র্যান্ড কালার, আর এটার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটাকে ফুল ট্রান্সপারেন্ট করে দিব।
আর এটা যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার ইউজ করিনি, সেই ক্ষেত্রে আমার প্যাডিং ইউজ করার দরকার নেই। সরাসরি আমি এখানে 0 করে দিব। 100 হয়ে গেছে, 0। ওকে। এখন আমি কি করব, আমার যে এই যে সেকশনটা আছে, এই সেকশনে একটু খেয়াল করেন, এই বাটনটা আমার যেদিকে আছে, এই বাটনটা উপরের দিকে উঠে গেছে। এখন এই সেকশনের সবগুলোকে সেন্টারে নেওয়ার জন্য আমার এখান থেকে অ্যালাইন আইটেম দিতে হবে সেন্টার, তাহলে সেন্টারে আসছে। জাস্টিফাই কন্টেন্ট বলতে আপনার হরিজন্টালি, অর্থাৎ ডানে বামে আমি যে পজিশনটা নিব এইটার মাঝখানে চলে আসবে। আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মানে আমার হরিজন্টালি সেন্টার আসবে। আমি যদি এখানে সেন্টার দিয়ে দেই, দেখেন এইখানে মাঝখানে চলে গেছে, বাট আমার ডিজাইনটা আসলে এটা আমি চাইনি, সেক্ষেত্রে আমি এটা দিব না। আমারটা যে অবস্থায় সেই অবস্থায় থাকবে। দেন এটা ডান পাশে আমরা একটা ইমেজ আপলোড করব। প্লাসে ক্লিক করে এখান থেকে একটা ইমেজ উইজেট নিয়ে নিই। ভার্টিক্যালি সেকশন যদি সিলেক্ট করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনার ইমেজ, এখন আমার ইমেজ আপলোড করা নেই, আমার ইমেজ উইজেট নিলাম, আমি এখান থেকে ফুল করব রিজলিউশন, তারপরে এখানে একটা ইমেজ আপলোড করব, আপলোড ফাইলস, এই ইমেজটা আমি নিয়ে নিই, দেন সিলেক্ট করে দিই। ওকে, আমার ইমেজটা নিয়ে নিলাম। তারপর আমার হাতের ডান পাশে ইমেজ নিব আমরা। তো ইমেজ দুইভাবে নেওয়া যায়, একটা হলো ব্যাকগ্রাউন্ডে আর একটা হলো সরাসরি ফন্টে। তো আমরা এখন দুইটাই দেখব। আমরা প্রথমে একটা ইমেজ উইজেট নিয়ে নিই এখানে। ইমেজে অলওয়েজ ইমেজ রেজলিউশন এখান থেকে ফুল করে দিবেন। তারপর এখানে একটা ইমেজ আপলোড করব, আপলোড ফাইলস। নতুন ইমেজ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপলোড হবে, আর এক্সিস্টিং কোনোটা নেওয়ার জন্য মিডিয়া লাইব্রেরি। এখান থেকে আমি এই হিয়ার ইমেজটা দিয়ে দিই, ওপেন, দেন সিলেক্ট। ওকে, ইমেজটা অনেক, যদি আপনার মনে হয় যে আপনি যতটুকু চাইছেন তার চাইতে বেশি বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে স্টাইল ট্যাবে থেকে এটা সাইজ আপনি কমাতে পারবেন। এটা উইথটা আপনি এই যে এখান থেকে কন্ট্রোল করবেন যে কতটুকু নিলে আপনার ডিজাইনটা চলে আসছে। আমি 60% রাখি। এখন ঠিক আছে। এখন এইটার ব্যাকগ্রাউন্ডেও আমি একটা ইমেজ নিব। ইমেজের ব্যাকগ্রাউন্ডে ইমেজ নিবেন না, নিবেন কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডে। আমি যেহেতু ইমেজটা নিলাম, এটার যে কন্টেইনারের আন্ডারে আছে ওই কন্টেইনারটা সিলেক্ট করব। তারপর স্টাইল ট্যাবে চলে যাব। এখানে দেখেন একটা ইমেজ আপলোড করার অপশন আছে, এটা হলো আমার এই চাইল্ড কন্টেইনার। এইখানে একটা ইমেজ আপলোড করে দিব। এখান থেকে এই সার্কেল ইমেজটা নিয়ে নেই, ওপেন, তারপর সিলেক্ট করে দিব। এখন দেখেন আমার ইমেজটা চলে আসছে, বাট আমি যে ইমেজটা নিলাম ওই ইমেজটা ফুল সার্কেল, বাট এটা ডান দিকে নিচের দিকে একটু কেটে গেছে। এটা ফিক্স করার জন্য প্রথমে আপনার পজিশনটা দিতে হবে, এটা আপনি কোথায় দিবেন। আমি সেন্টারে রাখবো এটা। তারপর একটা আছে অ্যাটাচমেন্টে, আমাদের কোনো কাজ নেই। রিপিট, এটা রিপিট করবে কিনা, না এটা রিপিট করবে না, নো রিপিট। তারপর ডিসপ্লে সাইজ, এখানে দেখেন একটা আছে অটো, ডিফল্ট আর অটো যেভাবে আছে এইটাই। আরেকটা হলো কভার, কভার মানে আপনার এই ফুল কন্টেইনারটা কভার করবে, ইমেজ কাটবে। আর কন্টেইন মানে যে ইমেজ কাটবে না, কন্টেইনারে যতটুকু লাগে অতটুকু নেবে। আমরা এখানে কন্টেইন ইউজ করব। এখন দেখেন আমার ইমেজটা ফুল এখানে পেয়ে গেল। এবার যদি আমি একটু খেয়াল করি, আমার এই কন্টেইনারের এলিমেন্টগুলো একটু উপরের দিকে আছে, এইটাকে আমাদের মাঝামাঝি পর্যায়ে আনতে হবে। সেই ক্ষেত্রে আমরা এইটাকে সিলেক্ট করব। এরপর এটার লেআউট থেকে জাস্টিফাই কন্টেন্ট, এখন কিন্তু আমরা ভার্টিক্যালি সেন্টার করব, এই জন্য জাস্টিফাই কন্টেন্ট ইউজ করব। যখন আমরা হরিজন্টালি সিলেক্ট করব তখন আমরা অ্যালাইন আইটেম ইউজ করব। এখন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আনার জন্য আমরা জাস্ট ইনিশিয়ালি এটা আছে হলো আপনার স্টার্টে, আমরা সেন্টারে দিয়ে দিই, দেখেন সেন্টারে চলে আসছে। ওকে, এখন আমরা একটা কাজ করতে পারি, এটার মধ্যে অ্যানিমেশন ইউজ করতে পারি। এর অ্যানিমেশন জিনিসটা কি, মনে করেন যে আমার যে হেডিংটা আছে অ্যাডভান্স ট্যাবে আমাদের অ্যানিমেশন, এই অ্যাডভান্স ট্যাবে আমাদের লেআউটে এখানে অনেকগুলো অপশন আছে। আমরা সরাসরি চলে যাব মোশন ইফেক্টস। এখানে স্ক্রলিং ইফেক্টস, মাউস ইফেক্টস, স্টিকি ইফেক্টস, এগুলো হলো এলিমেন্টর প্রো এর আপডেট। সেক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারবো না। আমরা এন্ট্রান্স অ্যানিমেশন মানে আমার পেজটা যখন লোড হবে সেইখানে আমি অ্যানিমেশন ইউজ করতে পারবো। এখান থেকে আমি ফেড ইন আপ দিয়ে দিই, দেখেন এই ইমেজটা উপরের দিকে যাচ্ছে। তারপরে আমার যে মেইন ইমেজ আছে এই মেইন ইমেজটা সিলেক্ট করব। এটার মধ্যে আমরা একটা অ্যানিমেশন দিব, মোশন ইফেক্ট। এখান থেকে এটা আমরা দিতে পারি ফেড ইন রাইট, মানে ডান দিক থেকে বাম দিকে আসবে, ফেড ইন রাইট।
তারপরে দেখেন এখানে অ্যানিমেশন ডিউরেশন আছে এক নরমাল। স্লো যদি দেন ইমেজটা আস্তে আস্তে আসবে, নরমাল দিলে একটু নরমাল গতিতে আসবে, ফাস্ট দিলে দ্রুত আসবে। এটা নরমাল রাখাটাই বেটার। এখন এটাকে যদি আমরা লাইভ প্রিভিউ করি, পাবলিশতে দিব প্রথমে, তারপর লাইভ প্রিভিউ করি। দেখেন আমার ডিজাইনটা হয়ে গেছে, ইমেজটা ডান দিক থেকে বাম দিকে আসছে এবং এই টেক্সটটা নিচের দিক থেকে উপরের দিকে উঠছে। আমরা আবার দেখার জন্য এই পেজটাকে রিলোড দিব। ওকে, কমপ্লিটলি ওকে। এরপর আমাদের এই সেকশনটাকে রেসপন্সিভ করতে হবে। রেসপন্সিভ করার জন্য আমরা এই যে ট্যাবলেট, এটা হলো ট্যাবলেটের জন্য রেসপন্সিভ, এটা হলো মোবাইলের জন্য রেসপন্সিভ। আমি ট্যাবলেটে ক্লিক করব। ট্যাবলেটে বর্তমানে এই ডিজাইনটা আছে আমার, সেই ক্ষেত্রে আমি এগুলার উপরের যে সেকশনটা আছে এটা কিন্তু আমরা অ্যাডভান্স ট্যাব থেকে প্যাডিং দিয়েছিলাম। অ্যাডভান্সে দেখেন আগে আমরা ডেস্কটপে 120 ইউজ করেছিলাম, এখানে আমরা কিছুটা রিডিউস করব। লেফট এবং রাইটে 15 ইউজ করব, টপ এবং বটমে 60 ইউজ করব, ডেস্কটপের চাইতে কম। তারপরে এই যে আমাদের যে হেডিং আছে, এই হেডিংয়ের সাইজটা আমরা 16 পিক্সেল ইউজ করেছিলাম, এখানে আমরা 15 করব। তারপরে আজ আমাদের মেন হেডিংটা আছে, এটা সিলেক্ট করব। প্রত্যেকটা এলিমেন্ট আপনার এখানে রেসপন্সিভ করতে হবে এবং আপনি যে ডিভাইসে রেসপন্সিভ করবেন ওইটা ওই ডিভাইসের জন্যই প্রযোজ্য। এইখানে আমরা 40 ইউজ করি। তারপর এই যে আমাদের যে টেক্সটটা আছে এইটার সাইজ আমরা 14 ইউজ করি বা 15 ইউজ করি। তারপর এই যে আমার বাটনের প্যাডিং আমাদের অ্যাডজাস্ট করতে হবে। টেক্সটের সাইজ আমরা এখানে 14 দেই। তারপরে এটার যে প্যাডিং আছে আমরা 15-55 ইউজ করেছিলাম, এখানে কিছুটা রিডিউস করি। লেফটে 30, রাইটে 30, টপে 10, বটমে 10। তারপর ডাউনলোড সিবি, এটার সাইজটা কমাই, 14 করি। আর এই যে ইমেজটা আছে, ইমেজের সাইজটা কমিয়ে দিব ট্যাবলেট ডিভাইসে। ওকে, আমাদের এটা কিন্তু রেসপন্সিভ হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এই কন্টেইনারটাকে হরিজন্টাল থেকে ভার্টিক্যাল করব। এটা শুধুমাত্র এই ডিভাইসের জন্যই প্রযোজ্য, অথবা আমরা একটা কাজ করতে পারি, হরিজন্টালি রাখি, এখান থেকে যে কোনো একটা জিনিস হাইড করে দিই। আমরা ডাউনলোড সিবি যে বাটনটা আছে এই বাটনটাকে হাইড করব। অ্যাডভান্সে নিচের দিকে লেআউটের নিচে দেখবেন একটা রেসপন্সিভ অপশন আছে, এখানে আমি বললাম যে ট্যাবলেট পোর্ট্রেটে তোমাকে দেখা যাবে না হাইট, এটা মিনিমাইজ করলে এখন আমি দেখতে পারবো যে এখানে আমার একটা বাটন থাকবে আর এখানে একটা ইমেজ থাকবে। ওকে, তারপর যে আমার মেইন ইমেজটা আছে এই ইমেজের সাইজ স্টাইল ট্যাবে থেকে এটার সাইজটা একটু বাড়াবো, 85% এনাফ। আর এটা যদি এখন মিনিমাইজ করি, বাস। আর আমার অ্যানিমেশন বারবার ইউজ করতে হবে না, আমি একটা ডিভাইসে করলে সব অটোমেটিক অন্য ডিভাইসে কাজ করবে। এরপর যাব আমি মোবাইল ডিভাইসে যাওয়ার পর আমার প্রথম কাজ হলো মেন সেকশনটা রেসপন্সিভ করা। অ্যাডভান্স ট্যাবে মোবাইলের জন্য আমরা লেফট এবং রাইটে 10 ইউজ করব, টপ এবং বটমে 30 ইউজ করব। তারপর আমার যে এই হেডিং এটা আই থিঙ্ক ঠিক আছে, এইটাকে আমরা কিছুটা কনসিডার করি, এখানে আমরা 35 ইউজ করি। তারপর যে আমার এই টেক্সটটা আছে এটাকে আমরা 13 ইউজ করি। তারপর আমার এই বাটনের টেক্সটের সাইজ আমি এখানে 13 ইউজ করি বা 12 ইউজ করি। তারপর আমার এই বাটনটাও আমি 12 ইউজ করব, স্টাইল ট্যাবে টাইপোগ্রাফি 12। ওকে, ঠিক আছে, ইমেজটা এখানে থাক। অর্থাৎ আমার 3টা ডিভাইসের জন্য আমার এই সেকশন রেসপন্সিভ কমপ্লিট। লং একটা ক্লাস হয়ে গেছে, আমরা হোম পেজের সেকেন্ড পার্টটা পরবর্তী ক্লাসে দেখব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।